আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঝরঝরে ওয়েট লস পোলাও। আর এই পোলাওটা কিন্তু আমি ব্রাউন রাইস দিয়ে করে দেখাবো। ভীষণই সোজা বানানো আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যাদের ডায়াবেটিস আছে বা যারা ওয়েট লস করতে চাও তারা এইভাবে ব্রাউন রাইস দিয়ে পোলাও বানিয়ে খেতে পারো। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্রাউন রাইস পোলাও করার জন্য আমি এখানে এক বাটি ব্রাউন রাইস নিয়ে নিয়েছি। আর এই চালটা কিন্তু হতে একটু সময় লাগে, তাই চালটাকে বেশ কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। চালটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখো চালটা ভিজে গেছে, চালটা ভিজে কিন্তু ফুলে গেছে। চালটাকে সাইডে রাখলাম। আর এই পোলাও বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আদা কুচি নিয়েছি খুবই সামান্য পরিমাণে, নিয়েছি পেঁয়াজ কুচি, মটরশুঁটি আর বিনস। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও পেঁয়াজটাকে স্কিপ করে যেও। এই চালটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য চালটাকে প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর যেহেতু এটা আমি পোলাও বানাবো তাই জলের মাপটা একদম ঠিকঠাক দিতে হবে, কারণ আমি এটার থেকে ফ্যানটা ঝরাবো না। ফ্যানটা ঝরালে তাহলে ওটা ফ্রাইড রাইস হয়ে যাবে, তখন আর পোলাও হবে না। তাই আমি এখানে এক বাটি চাল নিয়েছি, সেই মাপ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখো আমি 2 বাটি থেকে একটু কম এখানে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2টো সিটি দিয়ে নেবো। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো সবজিগুলোকে ভেজে নিই। তার জন্য কড়া বসিয়ে দিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন মতন সাদা তেল, অর্থাৎ 2 টেবিল চামচ আর 1 চা চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আদা কুচিটা। আদা কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা। তবে আবারও বলছি, তোমরা যদি পেঁয়াজটা পছন্দ না করো তো পেঁয়াজটাকে স্কিপ করে যেও। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস। যেহেতু গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজর আর বিনসটা আমি আগে দিয়ে দিলাম। গাজর আর বিনসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি কিন্তু যখন ভাতটা চাপাই তখন কিন্তু লবণ দিইনি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে দেওয়ার পর নাড়াচাড়া করে বিনস আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। তবে একদম বেশি ভাজবে না, একদম নরম হয়ে গেলে কিন্তু এই পোলাওটা খেতে ভালো লাগবে না। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা। কোনো সবজি আমি এখানে বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে নেবো, কারণ সবজির মধ্যে যে ক্রাঞ্চি ব্যাপারটা আছে সেটা যদি না থাকে তাহলে পোলাওটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে আমি বেশি ভাজবো না। এখন চলো প্রেশার কুকারের ঢাকনিটা খুলে দেখি। আমার 2টো সিটি পড়ে গেছে। ভাতটা যখন বসে যাবে তখন আমি ঢাকনিটা খুলবো। ঢাকনিটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। যদি আমি ফ্রাইড রাইস করতাম তাহলে হয়তো ভাতের ফ্যানটা ছড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু পোলাও তাই জলটাকে মাপ মতনই দিতে হবে। এখন রাইসটা তুলে আমি এই সবজির মধ্যে মিশিয়ে নেব। যেহেতু ব্রাউন চাল দিয়ে করছি তাই সবজির সাথে একবারে চাল দিয়ে পোলাওয়ের মতন করে আমি করছি না, তার কারণ তাতে প্রচুর জল লাগবে। আর বেশি জল দিলে সবজিগুলো নরম হয়ে যাবে। সবজিগুলো বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই রাইসটাকে আগে প্রেশারে সিটি দিয়ে নেবে। প্রেশারে সিটি দেওয়ার পর সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে ঠিক এইভাবে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে দিতে হবে। হালকা হাতে সবজির সাথে রাইসটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করলে খেতে বেশি ভালো লাগবে। আর তোমরা যদি সবজির সাথে রাইসটাকে নাড়াচাড়া করে বেশি পরিমাণে জল দিয়ে সেদ্ধ করো তাহলে সবজিটা প্রচুর নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কারণ আমি যখন চালটা সেদ্ধ করতে দিই তখন কিন্তু লবণ দিইনি, তাই সামান্য লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে, তাহলে স্বাদটা খুব ভালো হবে। আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি থাকলে খেতে ভালো লাগবে। লবণ আর চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার ব্রাউন রাইস পোলাওটা হয়ে গেছে।
আর এইভাবে একবার পোলাও বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। যারা ওয়েট লস করতে চাও বা যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই একবার বানিও। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো।